হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে সবজি তুলতে। তো আজকে আবার কি কি সবজি তুলি না তুলি সব তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। সবজি তুলতে তুলতে দেখাতে দেখাতে অনেক দেরি হয়ে যায়, সেই জন্য আজকে আমি সবজি তুলবো আর তোমাদের সাথে দেখাবো। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমার এই ছাদ বাগান। আমি বলবো আমাদের যাদের ছাদ বাগান আছে সবাই আমরা জৈব পদ্ধতিতে ছাদ বাগান করব, কোনো রাসায়নিক সার দিয়ে আমরা করব না। তো যাই হোক, এই জুন মাস অসহ্য রৌদ্র, তার ভিতরেও আমি আজকে কি কি সবজি তুলছি না তুলছি সব তোমাদের দেখাবো। আমি যখনই সবজি তুলি তখনই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকেও আবার আমি একটা বালতি নিয়ে চলে এসেছি। আনি বালতি বা ব্যাগ কিন্তু ভরে যায়, ব্যাগ ঝুড়ি আনতে হয় শেষ। তাহলে চলো, তাহলে দেখো আমি মাঝে মাঝেই আসি, মাঝে মাঝেই তোমাদের সাথে তরুলি শেয়ার করি, সমস্ত সবজি আমি শেয়ার করি। দেখো আমি তরুলিগুলো তুলে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। এখানেও অনেক তরুলি হয়েছে। তরুলি তুলতে তুলতে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, এই জন্য আমি মাঝে মাঝে তোমাদের সাথে আমি তরুলি বা সবজি তুলছি আর তোমাদের সাথে আমি দেখাচ্ছি। দেখো একদম তরুলি গাছে একদম ভরে গেছে। গরমে সব সবজি হয়, তরুলিটা সব থেকে বেশি হয়। কিছুদিন আগে অনেকগুলো বেগুন আমি তুলেছি, আজকেও কিছু বেগুন আমি তুলব। দেখো পাতার ভিতরে ভিতরে সব তরুলিতে ভর্তি, দেখাই যাচ্ছে না। এই গাছটাও অনেক হয়েছে তরুলি, আমি তুলে নিচ্ছি। একটা কুমড়ো হয়েছে, আমি ব্যাগের ভিতরে কাপড়টা দিয়ে বন্ধ করে বেঁধে রেখেছি, পরে তোমাদের সাথে তুলবো যখন শেয়ার করব। এখন আমি দেখো কত কলমি শাক হয়েছে, কলমি শাকগুলো আমি এখন সব তুলে নিচ্ছি। এখানেও অনেক কলমি শাক হয়েছে, কলমি শাকগুলো আমি তুলে নেব। দেখো কিছু কলমি শাক একদম 10 টাকার দানা এনে যদি কেউ বসে, তোমরা দেখো এখানে কত বড় নেনুয়া হয়েছে, নেনুয়া বা মিষ্টি ধুদুল। এই মিষ্টি ধুদুলটা আমার পাতার ভিতরে ছিল, আমি দেখতে পাইনি, সেই জন্য আমি তুললাম না। এটা পেকে গেছে, আমি এটা বীজ হিসাবে ব্যবহার করব, আমি এটা রেখে দেবো। দেখো কিভাবে বীজ রাখতে হয় তোমাদের সাথে আমি শেয়ার করব। এইটা আমি ছেড়ে রাখলাম, পরে আবার তোমাদের সাথে আমি দেখাবো। ঝিঙে আছে, ঝিঙেগুলো আজকে সব ছোট ছোট, সেই জন্য ঝিঙেগুলো আমি আজকে আর তুলছি না। এই ঝিঙেগুলো অনেক বড় হবে, সেই জন্য আমি আজকে আর তুললাম না। আরও আছে নেনুয়া, এই দেখো এইদিকে, এগুলো সব ছোট। এখানে অনেক ফুটি হয়েছে, এগুলো আমি আবার পরে তুলবো। এখানে দেখো কত বড় বড় মিষ্টি ধুতুল হয়েছে। তোমরা দেখো আমার গাছে আবার কত বড় বড় বাঙি হয়েছে, ছোট বড় মাঝারি। আবার এইগুলো আবার যখন পাকবে তখন তুলবো। আর পটলগুলো সব ছোট ছোট, দেখো এই পটলগুলো যখন বড় হবে তুলবো। এখানেও আছে 2-1টা পটল, এগুলো আরও অনেক বড় হবে। এখানে একটা ঝিঙে আমি রেখে দিয়েছি, এটাকে আমি বীজ তৈরি করব। দেখো কিভাবে ঝিঙের বীজ তৈরি করব তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। আগে এই ঝিঙেটা আমি রেখে দিয়েছি। এখানেও কিছু কিছু বেগুন আছে, বেগুনগুলো তুলে নিচ্ছি। আর আমি কাঞ্চন বেগুন তুলব। দেখো এগুলো হলো কাঞ্চন বেগুন। এই বেগুনগুলো সাদা সাদা প্রচুর হয়, একদম ভরে যায়। এখানে অনেক লাল শাক হয়েছে, লাল শাকগুলো পরে তুলব। এখানে কয়েকটা লাউ আছে, লাউগুলো দেখে দেখে কেটে নেব।
দেখো আরও অনেক ছোট ছোট অনেক জালি পড়েছে। আসলাম একটা বালতিতে তুলবো বলে, দেখো বালতিতে যা সবজি হয়েছে বালতিতে ধরবে না। এখন আবার একটা ব্যাগ এনেছি, ব্যাগে করে তুলে নেব সবজিগুলো সব। বন্ধুরা আমার তাহলে সবজি তোলা হয়ে গেল। দেখো কি কি তুললাম, পাঁচমিশুরি শাক তুললাম, তরুলি তুললাম, বেগুন তুললাম, এই যে নেনুয়া বা মিষ্টি ধুদুল তুললাম, লাউ তুললাম, লাউ কাটলাম, আরও দুটো লাউ আছে কাটছি।